যখন সৃজনশীলতা আর দক্ষতা একসাথে কাজ করে তখন অসম্ভব কাজও মুহূর্তেই সম্ভব হয়ে যায়। বিশাল এই কাঠামো ভাঙতে অনেকের দরকার হতো ভারী মেশিন বা বিস্ফোরক, কিন্তু এই কর্মীদের হাতে ছিল শুধু একটা স্লেজ হ্যামার। এখন দেখুন কিভাবে একটি বিশাল বার্নের ভিত্তি তৈরি করা হয়। এই গম্বুজাকৃতির কাঠামোগুলো ব্যবহার করা হয় বিপুল পরিমাণ উপকরণ সংরক্ষণের জন্য। মজার বিষয় হলো এগুলো অবিশ্বাস্য দ্রুততায় নির্মাণ করা যায়। প্রথমে গম্বুজটি বাতাস দিয়ে ফুলিয়ে তোলা হয়, তারপর ভেতরে রিইনফোর্সড কংক্রিটের স্তর যোগ করা হয়। দ্রুত, কার্যকর আর অসাধারণ স্মার্ট। মনে হচ্ছে এই মানুষটি একাই পুরো নির্মাণ কাজ শেষ করে ফেলবেন। এবার দেখুন নিখুঁত সমন্বয়ের এক দুর্দান্ত উদাহরণ। বুলডোজার চালাচ্ছেন না, যেন উড়িয়ে নিয়ে যাচ্ছেন। এটা হয়তো খুব নিরাপদ দেখাচ্ছে না, কিন্তু তার আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। রাস্তার নির্মাণ কাজ ড্রাইভারদের জন্য সবসময় বিরক্তিকর, কিন্তু সুইজারল্যান্ডে বের হয়েছে এক অসাধারণ সমাধান। এই পোর্টেবল ব্রিজটি রাস্তার উপর বসিয়ে দেওয়া হয়, গাড়ি চলতে থাকে উপরে আর নিচে নিরবচ্ছিন্নভাবে চলে মেরামতের কাজ। অসাধারণ, তাই না? এটাকে বলা হয় রোড প্রিন্টার, কারণ রাস্তা বানানোর গতি দেখে মনে হবে যেন কাগজে কিছু প্রিন্ট করা হচ্ছে। আর দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কাজ শেষ। অনেকেই ভাবেন খাড়া পাহাড়ে এক্সকাভেটর কাজ করতে পারে না, কিন্তু এই মেশিনটা অন্য লেভেলের। বিশেষ চ্যাসিস আর উন্নত বুমের কারণে এটি পাহাড়ের ঢালেও সহজে কাজ করতে পারে। চীনে সংগঠিত কাজের উদাহরণ দেখতে চাইলে এটা দেখুন। প্রতিটি ধাপ এতটাই নিখুঁত যে পুরো প্রক্রিয়া দেখতেই ভালো লাগে। একজন দক্ষ নির্মাতা যে কোনো পরিবেশেই কাজ করতে পারেন। এই বিশেষ মডিউলগুলো ব্যবহার করে রেকর্ড সময়ে তৈরি হচ্ছে একটি পরিবেশ বান্ধব হোটেল। ব্রিজ নির্মাণের নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে অত্যন্ত শক্তিশালী কংক্রিট স্ট্রাকচার। কিন্তু প্রশ্ন হলো এতগুলো বল জলাধারে ফেলা হচ্ছে কেন? খেলার জন্য নয়। এই বলগুলো সূর্যের তাপ শোষণ করে পানির বাষ্পীভবন কমিয়ে দেয়, ফলে দীর্ঘ সময় পানি সংরক্ষণ করা সম্ভব হয়। এবার দেখুন এমন একটি পেভিং মেশিন যেটি মাত্র দুজন অপারেটর দিয়েই কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে দেয়। প্রতি ঘন্টায় ৬,০০০ মুরগি স্থানান্তর করতে পারে এই অবিশ্বাস্য মেশিন। যখন নির্মাতার ভেতরে একজন শিল্পী লুকিয়ে থাকে তখন কনক্রিটও শিল্পকর্মে পরিণত হয়। জুরিখের প্রকৌশলীরা এমন একটি পাতলা কংক্রিট কাঠামো তৈরি করেছেন যা কম উপকরণ ব্যবহার করেও সমান শক্তিশালী। প্রথমে ফ্রেমওয়ার্ক, তারপর বিশেষ ফ্যাব্রিক আর শেষে কংক্রিট। ফলাফল কম খরচে বেশি শক্তি। পুরনো টায়ার পৃথিবীর জন্য বড় সমস্যা, কিন্তু একটু সৃজনশীলতা থাকলে এগুলো হয়ে উঠতে পারে দারুণ উপকারী। আমরা সাধারণত কংক্রিটকে সৌন্দর্যের প্রতীক ভাবি না, কিন্তু সঠিক নকশায় এটি রূপ নিতে পারে একটি শিল্পকর্মে। মালয়েশিয়ার প্রকৌশলীরা আবার খুঁজে পেয়েছেন উপকরণ বাঁচানোর নতুন কৌশল। কনক্রিট দিয়ে সব ফাঁকা জায়গা পূরণ না করে ব্যবহার করা হচ্ছে বিশেষ গোলক, যা ওজন কমিয়ে দিয়েও কাঠামোর শক্তি বজায় রাখে। আর সবশেষে অপ্রয়োজনীয় গাছপালা পরিষ্কার করার এই পদ্ধতি দেখে আপনি অবাক হবেন। দুইটি বুলডোজারের মাঝে টানা বিশাল চেইন মুহূর্তের মধ্যেই পথের সবকিছু উপড়ে ফেলে। প্রযুক্তি, দক্ষতা আর সৃজনশীলতা যখন একসাথে কাজ করে তখন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজও অবিশ্বাস্যভাবে সহজ হয়ে যায়।